বন্ধুরা, কালকে রাত্রে রাজমা ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে রাজমা বানাবো। দেখো এখান থেকে কি লাল লাল জল বেরিয়েছে রাজমাটা থেকে। ভালো করে একটু ধুয়ে নেব। বন্ধুরা, বড় বড় আলু দিয়ে বানাবো রাজমা, খেতে ভালোই লাগে না বলো? আমি তো ভীষণ ভালোবাসি। তোমরা ভালোবাসো কি না বন্ধুরা? ধুয়ে নিই। আজ হয়ে গেছে। ওটাকে ফুল প্রেসার কুকারে 2টা সিটি মেরে দিলেই হয়ে যাবে। আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আলুটাকে রাজমার সাথে বয়েল করে নেব। তো বন্ধুরা, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। গোটা গরম মশলা, শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটো। বন্ধুরা, সাথে যদি একটু কারি পাত্তা দিয়ে দাও, আরও সেন্টটা ভালো আছে। এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। রাজমাটা সিদ্ধ হয়ে গেছে। দেখো, বেশি না, প্রেশার কুকারে 2টা সিটি মেরে নিয়েছি। মশলাটাকেও পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, আর একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এখানে সেদ্ধ করে রাখা রাজমাটা, আলুটা দিয়ে দিলাম।
মশলার সাথে আবার এটাকে 5-7 মিনিট মতো ভেজে নেব। মশলাটা একদম ভাজা হয়ে গেছে বন্ধুরা, জল দিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। অনেকটা সেদ্ধ করাই আছে। ফুটে উঠলে নামিয়ে নেব বন্ধুরা, একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই ভালো লাগে। বান্ধবীরা, আমার রাজমা একদম কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি। কেমন হয়েছে বন্ধু বান্ধবীরা? তোমাদের রাজমার রেসিপিটা যদি ভালো লেগেছে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।